আমি একটুকুও ব্লগ করতে পারিনি, কারণ সকাল থেকে আমি অনেক বিজি ছিলাম। কারণ তোমরা তো জানোই আজকে আমরা খাবারের ব্যবস্থা করছে। আজকে সকাল থেকে সবাই পুরো বিজি, মানে আমি তো ব্যস্ত, মাও, কারণ ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল। তারপরে ট্রেনে উঠে দেখি যে যার মতো নিজের, আমিও আমার সিট নিয়ে বসে পড়লাম। ভিডিও শুট করতে করতে দেখি রোদের জন্য না আমার মুখ, আমি জিজ্ঞেস করলাম কি আনছো, বললো চাও। তো গাইজ আফটারনুন এই কারণে বললাম কারণ এখন বাজে 12টা। সকাল থেকে আমি একটুকুও ব্লগ করতে পারিনি, কারণ সকাল থেকে আমি অনেক বিজি ছিলাম। কারণ তোমরা তো জানোই আজকে আমরা বেরোচ্ছি। তো আজকে ট্রেন আছে 4:30টার দিকে, আর কালকে না লাগেজটা আমি পুরো গোছাতে পারিনি, তাই সকালে উঠে ফটাফট গোছালাম আর বাদ বাকি যা যা কাজ আছে ওগুলো করলাম। তার জন্য সকাল থেকে আমি একটুকু ব্লগ করতে পারিনি, তাই এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো পুরোটা তো গোছানো হয়ে গেছে, আর কিছু মানে খুঁচিনাচি যা জিনিস থাকে ওগুলো আছে, ওগুলো ঢুকিয়ে নেব। আর মা ওদিকে খাবারের ব্যবস্থা করছে, কারণ ট্রেনে কি খাওয়া পাওয়া যাবে না তার ঠিক নেই। এর থেকে ভালো বাড়ি থেকে করে নিয়ে যাওয়াই বেটার, তাই না? কারণ গোটা একটা দিন থাকবো, আজকে 4:30টায় উঠবো, কালকে আবার 5টা কি 5:30টার দিকে গিয়ে পৌঁছবো। তো মানে পুরো 24 ঘন্টাই ট্রেনে থাকবো। তো এক টাইম হোক 2 টাইম হোক খাওয়া বাড়ি থেকে করে নিয়ে গেলে বেটার, কারণ ট্রেনে খাবার ভালো পাওয়া যায় না জানোই। তো তার জন্যই মা ওদিকে খাবারের ব্যবস্থা করছে। আজকে সকাল থেকে সবাই পুরো বিজি, মানে আমি তো ব্যস্ত, মাও ব্যস্ত, সবাই ব্যস্ত, ওর জন্য আর ব্লগ ট্লগ কিচ্ছু করতে পারিনি। মা রুটি ভাজছে ট্রেনে খাবারের জন্য, একটু বেশি করেই ভাজছে যাতে দুপুরে আর রাতে 2 টাইমই হয়ে যায়। আর রুটির সাথে খাবারের জন্য বানিয়েছে কাঁঠাল চিংড়ি, এটা এখন আমরা খাবো কিছুটা, আর বাদ বাকিটা নিয়ে যাব। আর আছে উস্তা সিদ্ধ, পেঁপে সিদ্ধ। গাইস আমি না এখন একটু দোকানে যাচ্ছি, কারণ আমি কালকে আমার ফেস ওয়াশ আনতে ভুলে গেছি, আর একটা সোপ আনতে হবে, ওটাও আনতে ভুলে গেছি। তো এখন দোকানে যাচ্ছি দুটো আনতে। ফাইনালি আমরা আমাদের ট্যুরের ফার্স্ট প্লেসের উদ্দেশ্যে রওনা দিলাম। কোথায় যাচ্ছি সেটা কিন্তু তোমাদেরকে আমি এখন বলবো না, আগে আমরা ওই জায়গাটায় পৌঁছোই, তারপরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো একটা শর্ট জার্নির পর আমরা স্টেশনে এসে পৌঁছলাম। মা আমাকে তাড়াতাড়ি নাম 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 বলেই যাচ্ছিল, কারণ ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল। তারপরে ট্রেনে উঠে দেখি যে যার মতো নিজের সিট নিয়ে বসে আছে। সোনু মুখ লুকিয়ে বসে আছে, গুড্ডি স্মাইল করছে, সোনাই নিজের একমাত্র ব্যাগ নিয়ে বসে আছে, আর ছোটো মানি ফোনে ভিডিও এডিট করছে। আর বুনু তো আমাকে এমনভাবে দেখছে যেন আজকে ফার্স্ট টাইম ও আমাকে ফেস টু ফেস দেখছে। কি আর বলবো। তারপরে এদিকে দেখি মা বাবা আর বড় মানি বসে বসে কথা বলছে, আর ওদিকে বড় মেশো উপরে উঠে ঘুমোচ্ছে। আমাদের এই জার্নিটায় একজন মিসিং ছিল, তিনি হচ্ছে আমার ছোটো মেশো। অ্যাকচুয়ালি ছোটো মেশোর না অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, তার জন্য আসতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম আমাদের ফ্যামিলি ট্যুরে ছোটো মেশোও থাকবে। তো আর কি, আমিও আমার সিট নিয়ে বসে পড়লাম। ভিডিও শ্যুট করতে করতে দেখি রোদের জন্য না আমার মুখটা একদম লাল হয়ে গেছে। তারপরে ট্রেনে যে বেসিন আছে ওখানে গিয়ে আমি ভালোভাবে জল দিয়ে মুখটা ধুয়ে নিলাম। আমি সোনুকে বলেছিলাম যে ফোনটা একটু ধর, আমি মুখটা ধুয়ে আসি, আর ও ফোন ধরেই ভিডিও করা শুরু করে দিয়েছে, তাও আবার মুখের এত সামনে থেকে। বলো তো, এত সামনে থেকে কেউ ভিডিও শ্যুট করে? তারপরে আমি মুখটা মোছার জন্য বুনুর কাছে রুমাল চাইলাম, বুনু বলল ছোটো মানির কাছে আছে। তারপরে ছোটো মানির কাছ থেকে রুমালটা নিলাম, নিয়ে আমার সিট আছে যে সিটের মধ্যে বসে ভালোভাবে মুখটা মুছতে মুছতে আবার ছোটো মানি আমাকে ডাক দিল। গেলাম, গিয়ে ছোটো মানি আমাকে বলে কি, তোর কাছে কি চামচ আছে? দেখো তো, আমি কেন চামচ আনবো? চামচ আনার ডিপার্টমেন্ট কি আমার? ওটা তো মার। আমি বললাম আমাকে জিজ্ঞেস না করে মাকে জিজ্ঞেস করো। মা কথা বলতে বলতে দেখি ছোটো মানি বাটিতে করে যেন কি এনেছে। তো আমি জিজ্ঞেস করলাম কি আনছো? বলল চাউমিন, কিন্তু দূর থেকে ওটা দেখতে না একদম ভাতের মতো মনে হচ্ছিল। যাই হোক, তারপর ওই চাউমিন বাটিতে বাটিতে ভাগ করা হচ্ছিল সবাইকে খেতে দেওয়ার জন্য। আমি না আমার চাউমিনের বাটিটা এদিকে নিয়ে এসে এক ধ্যানে খেয়েই যাচ্ছিলাম, কারণ চাউমিনটা এত টেস্টি হয়েছিল, তাই আমার অন্য কোনো দিকে ধ্যানই ছিল না। যেহেতু সন্ধ্যা অলমোস্ট হয়ে গিয়েছিল, তাই সোনু না পাশের একটা আঙ্কেলকে বলে মাঝখানে যে সিটটা ছিল ওটা ওপেন করালো, কারণ এখন ওই সিটটাতে গিয়ে বসবে। তাই ওরা সবাই ওই দিকে একসাথে, আর আমি একদিকে একদম একটা আলাদা সিটে হয়ে গেছি। যেহেতু আমরা সবাই ওপরে ছিলাম, তাই আমি না সবাইকে ডেকে ডেকে বলছিলাম একসাথে হাই করব, হ্যাঁ, আর ওরা সবাই এটা মেনেও নিল। তারপরে বাবা না 1 প্লেট কচুরি কিনেছে, যেটাতে মাত্র 3 পিস কচুরি আছে, আর মা সেটার থেকে একটু একটু করে সবাইকে ভেঙে দিচ্ছে। মোট
আমরা ছিলাম 10 জন, তো 10 জনের মধ্যে ভাগ হচ্ছিল। ফার্স্টে গুড্ডিকে দিল, তো আমার হাতটা যেহেতু নোংরা ছিল তাই আমি মাকে বললাম, মা তুমি না আমাকে খাইয়ে দাও, আমার হাতটা নোংরা, আমি লাগাবো না। আর মা আমাকে একদম মুখের মধ্যে ঢুকিয়ে দিল। আর এই দেখো ছেলেটাকে, যেই নিজের সিট পেয়েছে ব্যাস তারপর থেকে ওর বাদরামি স্টার্ট। দেখো দেখো মুখটা দেখে মনে হচ্ছে না কি শান্ত শিষ্ট একটা ছেলে, কিন্তু না, ও ঠিক তার অপোজিট। এখন বাজে রাত 9:30 আর ওদিকে আমাদের রাতের ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। আর আমাদের ক্যামেরাম্যান সোনু সেটার আবার ভিডিও করছে ছোটো মানির চ্যানেলের জন্য। বড় মানি আর মা সবার জন্য প্লেটে প্লেটে খাবার সার্ভ করছে। সবার ফার্স্টে মা এসে বুনুকে খাবারটা দিল, তারপরে ছোটো মানি এসে সোনুকে খাবার দিল, ওদিকে সোনাই গুড্ডিকে খাবার পাস করছে। সবাই সবাইকে খাবার দিচ্ছে, কিন্তু আমাকে আর কেউ খাবার দিচ্ছে না। মা কি আমার কথা ভুলে গেছে? ওদিকে আবার কাকে খুঁজছে? আর কেউ নেই মা, শুধু আমিই বাকি আছি, আমারই খোঁজ। ফাইনালি সবার লাস্টে আমি খেতে বসলাম। চিংড়ি কাঁঠালটা খেতে যা হেভি হয়েছে না। আমার ঠিক ওই পাশে যে সিটটা দেখছো ওটাতে সোনাই বসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমি এখন আবার আমার সিট চেঞ্জ করে ওই পাশে চলে যাচ্ছি ঘুমানোর জন্য। এক পাশ থেকে আরেক পাশে যেতে যা অসুবিধা হচ্ছিল না, কারণ নিচ দিয়ে এত লোকজন যাতায়াত করছিল যে যাওয়াই যাচ্ছিল না। তারপর যাই হোক কোনোরকমভাবে গেলাম। সিটে গিয়েই সবার ফার্স্টে আমি সুইচ বোর্ডটা চেক করছিলাম যে ওটা ঠিক আছে কিনা, কারণ আমার ফোনটা চার্জে দিতে হবে। তাই তারপরে গুড্ডি ওই পাশে সিটটায় চলে গেল, আর আমি না শুতে গিয়ে গায়ে দেওয়ার কিছু পাচ্ছিলাম না, তাই লাস্টে রুমালটাকেই কোনোভাবে নিয়ে শুয়ে পড়লাম। আজকের ব্লগটাকে তো আমি এখানেই এন্ড করে দিচ্ছিলাম, কিন্তু মাঝরাতে একটা ঘটনা ঘটলো। মাঝরাতে হঠাৎ করে সবার ঘুম ভেঙে গেল, আর দেখি পাগলের মতো লোক উঠছে আমাদের বগিটায়, যে যেখানে সিট পাচ্ছে ওখানেই বসে পড়ছে। কেউ কেউ তো আবার নিচেই চাদর পেতে শুয়ে পড়ছে। কিছুক্ষণের জন্য তো বোঝাই যাচ্ছিল না যে এটা রিজার্ভেশন কামরা নাকি জেনারেল কামরা। যাই হোক, তো তারপরে পাশের একজন আঙ্কেল বলল যে ট্রেনটা যেহেতু বিহার হয়ে যাচ্ছে তাই বিহারে রিজার্ভেশন জেনারেল বলে কিছুই হয় না, যে যেখানে সিট পায় ওখানেই উঠে বসে যায়। যাই হোক, এভাবেই রাতটা কাটলো, কি আর করা যাবে। তো গাইস, আজকের এই ব্লগটা এতটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ মানে কালকে। সো ভালো থেকো, আজকের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।